তো এটা হচ্ছে আমার সেকেন্ড বেবি। তো সেকেন্ড প্রেগনেন্সি। তো প্রথম প্রেগনেন্সির থেকে কিন্তু সেকেন্ড বারটা একটু টাফ হয়, অতটা ইজিলি হয় না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা মানে আমার প্রেগনেন্সি নিয়ে আলোচনা করব, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না কার কতটা উপকারে আসতে পারবো, তবুও বলছি যারা মানে প্রেগনেন্সি রয়েছো বা যেসব মায়েরা প্রেগনেন্ট রয়েছো তারা অবশ্যই মানে যাদের ফার্স্ট টার্ম এটা মানে তারা অবশ্যই একবার দেখো, আমার কথাগুলো শোনো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার মানে সেকেন্ড প্রেগনেন্সি নিয়ে আমি কিছু কথা আলোচনা করব তোমাদের সঙ্গে। তো আমার যে সিমটমগুলো হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা করা। এটা কোনো ডেলি ভ্লগ নয়, মানে আমার প্রেগনেন্সির কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে অন্য কোনো মাদের প্রবলেম হয় না হয় সেই কারণে। তো তোমরা যারা নতুন মায়েরা রয়েছো, যারা সবে সবে জানতে পেরেছো যে তোমরা মা হচ্ছ, তো তারা অবশ্যই শোনো, নিশ্চয়ই উপকার হবে। তো বলি, এখন আমার প্রেগনেন্সি চলছে 5 মান্থ। তো এটা হচ্ছে আমার সেকেন্ড বেবি। তো সেকেন্ড প্রেগনেন্সি। তো প্রথম প্রেগনেন্সির থেকে কিন্তু সেকেন্ড বারটা একটু টাফ হয়, অতটা ইজিলি হয় না। কেননা প্রথমবার যখন আমরা প্রেগনেন্ট হই তখন ফিলিংসটা থাকে অন্যরকম, মানে হাসি খুশিতে মানে মজাতে দিনগুলো কেটে যায়। আর তখন দেখবে যে তুমি নিজের প্রতি অনেকটা বেশি কেয়ার নিতে পারো, তো বাড়ির লোকও একটু সেরকম বেশি কেয়ার দেয়। কিন্তু সেকেন্ড বেবির বেলায় তোমার এটা পুরো উল্টো যাবে, কেননা তোমার ফার্স্ট বেবি থাকছে, সে ফার্স্ট বেবিকে তোমাকে দেখভাল করতে হবে, তার সমস্ত কিছু তোমাকে দেখতে হবে। তারপরে হচ্ছে তোমার সংসারের দায়িত্ব বেড়ে যায়। একটা বেবি যখন বড় হয়ে যায়, তো তারপরে তার সঙ্গে সঙ্গে দেখবে যে তোমার বয়সটার ডিফারেন্সটা একটু বেড়ে যায়। আর তখন কিন্তু সংসারের দায়িত্বটা পুরো তোমার মধ্যে চলে আসবে। আর তারপরে কিন্তু তখন মানে সংসারের দায়িত্ব সামলে, নিজের ফার্স্ট বেবি সামলে মানে সেকেন্ড যে উঠবি বেবি আসতে চলেছে তার খেয়াল রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। ঠিক আমার ক্ষেত্রেও এখন যেমন হচ্ছে। তো প্রথমে ফার্স্ট বেবির দেখাশোনা করতে হচ্ছে, তার সমস্ত কিছু, তার স্টাডি থেকে শুরু করে সমস্ত কিছু দেখভাল করতে হচ্ছে। তারপরে সংসার তো রয়েছেই, সংসারের সমস্ত কিছু দেখতে হচ্ছে, করতে হচ্ছে। যতই তোমার বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, তবুও দেখবে একটা কষ্ট প্রেগনেন্সির সময়ে মায়েদের যে কষ্টটা, মানে সেটা যারা প্রেগনেন্ট একমাত্র তারাই জানে। তো আমার কি বলতো, আমার কাজ করতে সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু যে আমার মানে 4 মাসের সময় আমার একটু প্রবলেম হয়েছিল। তো তার কারণে ডক্টর আমাকে পুরোপুরি রেস্ট নিতে বলেছিল। তো আমি ইউএসজি করিয়েছিলাম 2বার। 5 মাসের আগে আমি 2বার ইউএসজি করেছি। তো সেকেন্ডবারও ডক্টর ইউএসজিটা দেখে বলেছিল যে না ঠিক আছে। তো আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা তোমাদের পরে অবশ্যই জানাবো। তো তার কারণে ডক্টর আমাকে বলেছিল যে পুরো বেড রেস্ট। কিন্তু কি বলো তো, প্রথম বেবি রয়েছে, তারপরে তোমার সংসার রয়েছে, এইগুলো থাকতে তুমি কিন্তু একদম বেড রেস্ট পাবে না, ডক্টর যতই বলুক। তবুও আমি বলবো, তোমরা যারা রয়েছো তারা অবশ্যই একটু চেষ্টা করবে রেস্টে থাকার, একদম ভারী কাজ করবে না। আর 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা একদম মানে বেশি সিঁড়িতে ওঠানামা করবে না, আর উপর হয়ে বা ঝুঁকে বেশি কাজ করবে না, আর ঝুঁকে কোনো ভারী কিছু তুলবে না। ব্যাস হাঁটা চলার মধ্যে তোমরা যতটা পারবে ততটা কাজ করবে। এক জায়গায় বেশিক্ষণ উপর হয়ে বসে থাকবে না। আর শোয়াটা তোমরা মানে উপরে কখনো তো শোবেই না, এই কাত ওই কাত হয়ে শোবে, ঘুরে ফিরে শোবে। আর কি বলো তো, একদম বাইরে রিচ খাবার খাবে না, মানে বাইরে যে ফাস্টফুডগুলো হয় সেগুলো তো একদমই খাবে না। এই কটা জিনিস তোমরা একটু ভালো করে মেনে চলবে, তো দেখবে প্রেগনেন্সিতে সেরকম কোনো ভয়ই থাকবে না। তো যারা এটা মানে সেকেন্ড বেবি নিচ্ছ, বা যারা সেকেন্ড প্রেগনেন্ট মহিলারা রয়েছে, তারা অবশ্যই এগুলো একটু বেশিই জানবে। কেননা আগে একটা বেবির মানে বেবি হতে গিয়ে তোমরা সব কিছু মোটামুটি জেনে গেছো যে কী করা উচিত আর কী করা উচিত না।
তো আমি এটা আমার অভিজ্ঞতা থেকেই বললাম, আর এখন সেভাবেই চলছি। তো ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সকলের আশীর্বাদে আশা করছি আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবো। আর তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, আর বলো যে আমি যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো কি মানে তোমাদের কোনো উপকারে লাগতে পারে, সেটা অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার স্বপ্নগুলো যেন সত্যি হয়। মানে প্রথম বেবি যেরকম সুস্থ পেয়েছি, সেরকম ফুটফুটে সুন্দর একটা যেন বেবি হয়, সে ছেলেও হোক কিংবা মেয়ে হোক, তবু আমি বলবো সে যেন সুস্থ হয়। তো আমরা এটুকুই আশা করছি, আর কিছু বলতে চাই না। তো যে সকল মায়েরা প্রেগনেন্ট রয়েছো সবাইকেই বলছি, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।